একটা সাদা কাগজে সই দিবি। সেই কাগজে লেখা থাকবো যে তোর যাবতীয় সম্পত্তির মালিক আমি। আমি দুঃখিত, বাচ্চাটা পথেই মারা গেছে। মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, হয়তো চাকরি নয়তো ব্যবসা। আমি তোমার কষ্টটা বুঝি। শাহজাহান ভাই আর তোমার শাশুড়ি যদি একটু কথা শুনতো। আপনাদের ওয়েলকাম করার দায়িত্ব আমার উপরে দিছে। অবদান জলদি আয়, তোর বাপের সাথে কি হয়েছে? ও কি? আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আঁকো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। একটু আমি কিছু খামু না। আব্বা, মুখে দানা পানি না দিলে কি চলবে? একটু নেন আব্বা। তুমি একটু খারাপ। এই ভ্যান আসো। আসো। যাও। কিন্তু হাসনা, আমার তো কেমন যেন একটু নার্ভাস লাগছে। কি যে বলেন না আপা, এমন ভাবে বলতেছেন যেন আইজে জীবনে প্রথম স্কুলে ক্লাস নিতে যাইতেছেন। তা না, অনেক দিন স্কুলে ক্লাস নেওয়া হয় না তো, এই জন্য মনে হয়। আরে কোনো সমস্যা হইব না, ঢাকা শহরে আপনি কত বড় স্কুলে পড়াইতেন, এটা তো কোনো ব্যাপারই না। আরে না, ওইটা একদম কোনো বড় স্কুল ছিল না, ওইটাও বাচ্চাদের স্কুল, কিন্তু একদম এই স্কুলটার মতো না। আচ্ছা ঠিক আছে, চল। তোমার লাগে একটু কথা আছে। কি কথা? ঠিক করছি, কাজ কাম শুরু করবো। ভালো তো, তার কাম কাজটা কি? মাটার চায়ের দোকান বাদ দিয়া মানুষের বাড়ি আশপাশ ঘুরঘুর করুন? কি কও তুমি? তোমার লেগেই তো এখানে বসেছিলাম। আমি কামে যেতেছি। কি কাজ কাম করবো জিগাইলে না তো। সেটা তো কাজ কাম শুরু করলেই দেখতে পারো। কই যাইবা? চলো তোমার পৌঁছাই দিয়ে আসি। মানুষের বাড়ি বাড়ি পৌঁছা দেওয়ার কাম শুরু করছেন? এই নে, নাম।
বাচ্চাটারে কই মাটি দিছেন? ডিম পেড়েছে 13টা, একটা ডিম চড়ুই পাখির। আচ্ছা চলো আমরা এবার একটু অঙ্ক করি। চড়ুই পাখির কয়টা ডিম? 13টা ডিম না? 13টা ডিম থেকে ধরো একটা ডিম নষ্ট হয়ে গেল, কয়টা থাকবে? 12টা থাকবে। আচ্ছা ধরো 3টে ডিম নষ্ট হয়ে গেল, কয়টা থাকবে? 3টে ডিম নষ্ট হলে 10টা থাকবে। আচ্ছা মনে করো 5টা ডিম নষ্ট হয়ে গেল, কটা? বাহ তোমরা তো পারো। আর লায়লা কি খাচ্ছ তুমি লুকিয়ে লুকিয়ে? আসার আপনি খাইবেন? হ্যাঁ আমি খাবো, কিন্তু পড়ার সময় তো শুধু পড়তে হয় শোনা। খিদা লাগছে, সকালে কিছু খাই নাই তো। সে কি খাওনি কেন সকালে? ঠিক মতো না খেলে তো শরীর খারাপ করবে। জি আপা। তোমার যদি পেট খালি থাকে তাহলে তোমার মাথাও খালি থাকবে, আর মাথা খালি থাকলে কি হবে? পলা মাথায় ঢুকবো না। বাহ গুড, তুমি তো খুব ভালো জানো পড়া মাথায় ঢুকবে না। তাহলে এখন থেকে ঠিক মতো পড়াশোনা করার জন্য আমাদেরকে খেতে হবে। কি করতে হবে? ঠিক আছে চলো। আপা চোরা পাখি সরা কইবেন না? চড়ুই পাখির ছড়া পড়বো আমরা আরো? আচ্ছা ঠিক আছে চলো আমরা আবার একবার চড়ুই পাখির ছড়া পড়ি। বলো সবাই আমার সাথে সাথে, চড়ুই পাখি 12টা। চড়ুই পাখি 12টা। সুবি ভাই কি করতেছো? দোকান গুছাই। আমার দোকান তুমি গুছাও মানে? হ্যাঁ আমি গুছাই, অবশ্য তোরই গুছাই দেওয়া দরকার ছিল। অসুবিধা নেই, আমি গুছাই নিতে পারবো। তুমি কি কইতেছো এগুলা? কি কই বুঝতেছিস না? আচ্ছা তোর কি মনে নাই তুই যে আমারে কইছিলি যে তোর বিষয় সম্পত্তি সব আমারে লেখা দিবি? বিটা বাড়িটা এখন দরকার নেই, দোকানটা লয়ে লইলাম। কি কস? তো তুমি এই দোকান নিয়ে গেলে আমি কেমনে চলো? তোর পুরনো পেশা দাঁড় কর্য করে চলবি। ইচ্ছা হলে এই দোকানেও কাম করতে পারস। এই দোকানে মানে আমার দোকানে আমি কর্মচারী হমু? এটা তোর দোকান না, এটা আমার দোকান। সুবি ভাই, সুবি ভাই, তোমার দোহাই লাগে এই কামটা করো না। সাদা এটা ব্যবসা। যা, আরে যা যা। ছোট বউ, তোমার এই শরীরে পাকের ঘরে থাকার দরকার নেই, যাও তোমার ঘরে যাও। আম্মা আব্বা কেমন আছে? না আমার কাছে ভালো থাকতেছে না রে মা। আরে আরে কি করতেছো বুবু? কি করতেছো তুমি? দেখি কি হইছে? হ্যাঁ কি করতেছো তুমি? আই যা, ওর শরীর কাম করার দরকার নেই, যা আমি করতেছি, যা তুই যা ঘর যা যা। পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি,
উচ্চতার ঢালুতার পারি। আচ্ছা আবার বলো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বহমা আপনার শরীরটা এখন কেমন আব্বা? আর শরীরে মা, যখন এই শরীরে শক্তি আছিল, জোর আছিল, সবাই আমার কথা শুনছে, যা কইছি তোমাকে ভালো মন্দ দেখভালও করতে পারছি, কিন্তু এখন আমি বুইড়া হয়ে গেছি, কেউ দাম দেয় না। সংসারে কি হয় না হয় খালি চাইয়া দেখি। এইসব কথা কেন কইতেছেন আব্বা? তোমার যা গেছে এটা তো আর কেউ ফেরাই দিতে পারবো না। তোমাগো সাজানের যদি বিবেক বুদ্ধি থাকে তাইলে এর মধ্যে ওর যা শিক্ষা পাওনের এটাও পাইছে। আব্বা, আপনার শরীর এখন কেমন? ভালো না। ভালো না তাইলে কথা না কয়ে একটু শুয়ে থাকেন। একেবারে শুয়ে পড়লেই তো সব ঝামেলা মিটা যায়। ঝামেলা তো খালি আমি একলা করি না, আমজাদ বাড়িতে আসার পর থেকে ঝামেলা। না, যা ঝামেলা করার তুমিই করছো। ঠিক আছে, আমি আর কোনো ঝামেলা চাই না। আব্বা, আপনি আমার যা জমি জিরাত দিবেন ওটা দিয়ে দেন। আব্বা যতদিন বাইচা আছে তার জমি কেউ পাইব না, কেউ না। তুই তুই কি চাস আমি মইরা যাই? আমি না মরলে তো তোর জমির ভাগ পাওনের কোনো উপায় নাই। দীপা, দীপা কি হয়েছে? আরে জ্বর তো কাপুরে দিতেছে। দীপা, এই দীপা, কি অবস্থা কখন থেকে? আমার একদম ভালো লাগতেছে না, এক গ্লাস পানি দাও। খারাপ দিতেছি। আমি নিয়ে আসতেছি। কি রে বাজা? মা, দীপা তো জ্বর শরীর পুড়ে যেতেছে। কস কি? অন্য করে ঘরে গিয়ে হয়ে থাকবো। হ্যাঁ বাজান শোন, ওই কলির একটা ফোন দিবি না? ওই ও একবার কইতেছিল যে এইরকম পোয়াতের সময় জ্বর ওর নাকি খুব খারাপ। আচ্ছা ফোন দিতেছি, তার আগে দীপার লেগে পানি লয়ে যাই। বাজান তুই ঘরে যা, আমি দিবার লেগে পানি আনতেছি। যা যা বাজান। মোবাইলটা কই? কলির একটা ফোন দেওয়া দরকার। কই গেল মোবাইল? সময় মতো কোনো কিছু খুঁজে পাস না বাজান। দে মারে পানি খা, পানি খা, খা, খা। আজ না তোমার বোনেরা নিয়ে আসানোর কথা ছিল, তা সে এলো না যে? জানি না, আমি ওর কাজ কারবার কিছু বুঝি না। কিন্তু রোগবালের হাত থেকে বাঁচানোর লেগে ভিটামিন এ ক্যাপসুল তো খুবই জরুরি।
এই ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগের হাত থেকে বাঁচায়। হ্যাঁ করো তো বাবা। কিন্তু তোমার বোনে আমার কথা শুনলে তো, তার রাতকানা হইলে তার পোলাই তো ভুগবো, তাই না? তা তো ঠিকই। একটু দাঁড়াও। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলি ওই দীপার তো গায়ে অনেক জ্বর, কি করি কত? মামা, মামির জ্বর যদি বেশি হয় তাইলে আর অপেক্ষা করেন না, মামির এখনই উপজেলা হাসপাতালে নিয়ে যান। না না, হাসপাতালে নেওয়ার আগে তুমি একবার দেখে গেলে হইতো না? এখন আর সময় নষ্ট না কইরা যত তাড়াতাড়ি পারেন মামির হাসপাতালে নিয়ে যান। আমি বিথিয়া পারে কইয়া দিতেছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে দীপার লোক একটু থাকো, আমি ভ্যানট্যান কিছু পাই কিনা দেখি। যা তাতে যা। এই টুকটুকি, এদিকে এসো। কেমন আছো তুমি? আমি তো ভাবলাম সে আর স্কুলেই আসবে না। স্কুল মনে হয় সে আর পছন্দই করে। করি তো। করো? তাহলে কি হয়েছে তোমার? সারাদিন মন খারাপ ছিল কেন? হ্যাঁ, আর দেরি করে আসলে কেন আজকে স্কুলে? কি হয়েছে? আজকে মায়ের লগে থাকতে চাইছিলাম, মার খুব মন খারাপ, শরীরও খারাপ। আমাকে নতুন বাবুটা তো। ও হ্যাঁ, আমি জানি, শুনেছি। তাহলে তো মনটা খারাপ থাকারই কথা। আচ্ছা, এখন যদি আমি তোমাকে সুন্দর একটা জিনিস দেই তাহলে কি মনটা একটু ভালো হবে? হবে? তাহলে চোখটা বন্ধ করো। এই যে। এটা আমার? হ্যাঁ, এটা তোমার। পছন্দ আছে? মা, কি রে, পাইয়া গেছি। কি পাইছো? আরে আমি তো এতদিন লাইন গেট করানোর ব্যবস্থা করতেছিলাম, এখন পাইয়া গেছি। কিসের লাইন গার্ড? কি পাইছোস? ব্যবসার মা, ব্যবসার। কি এর ব্যবসা? গঞ্জের বাজারে একটা দোকান দেব, ওখানে মোবাইল সেট বিক্রি করুম। আর মনে করো মোবাইলে টাকা ভরা, ফটোকপি, কম্পিউটারের কাম সব করুন যাব। ব্যাপক লাভ। ব্যবসা করবি, টাকা লাগবো না? হ্যাঁ লাগবো। টাকা তুমি দিবা। আমি করতে টাকা দিব কেন? আব্বারে কইবা বিদেশ তঞ্চে প্রতি মাসে টাকা পাঠায়, তার লগে একটু বেশি টাকা দিলে আমার হয়ে যাব। মাসে মাসে ভাঙ্গা ভাঙ্গা টাকা পাঠাইলো, আমি কর্জ করে ব্যবসা শুরু করে দিব। আর একটা উপায় আছে, তো নানার লাগে কথা কই দেখি। আচ্ছা। আমার অনেক ডর লাগতেছে। চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই যে তোমার ভাগের দুধ, প্রত্যেক দিন 3 লিটার করে দুধ দেয়। তার মধ্যে কিছুটা বেছে দিব, আর বাকিটা আমরা ভাগ করে নেব। ভালোই তো। আচ্ছা, তাহলে আমি যাই গে। নিজের দিকে খেয়াল রেখো।
আমার মনে হচ্ছে ওনার ইনফেকশন হয়েছে, তা না হলে এত জ্বর আসার কথা না। চিন্তা করবেন না, এখানে এনে একদম ঠিক কাজটাই করেছেন। দেরি হলে মা ও সন্তান দুজনেরই বিপদ হতে পারত। ওনাকে এখন হাসপাতালে ভর্তি করিয়ে নেব, অন্তত 48 ঘন্টা এখানে থাকতে হবে। জি আপা। এইটা একটা কথা হইলো, তোমার বড় পোলাটা একটা মানুষ নাকি মা? বাপে মরে মরে আর হে কিনা জায়গা জমির ভাগ চায়। সি 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 সি। তুই থাম, বেশি কথা কইস না। খালি আমার বড় পড়াই না, সবাই তো বাপের মরা বাসা নিয়ে এখন চিন্তার মধ্যে আছে। সবারই তো হিসাব নিকাশ আছে। এইটা আপনি কি কইলেন আব্বা? আমি কি কোনো হিসাব নিকাশ নিয়ে আইছি? আমি খালি আলাপ করতে আইলাম যে আপনাকে নাতি ব্যবসা করতে চায়। যদি কিছু টাকা পয়সা পারেন তো দিবেন, আর নাইলে তো কোনো কথা নাই। দিবান কেমন আছে রে বাজান? ডাক্তার আপাই তো কইলো ভালো হয়ে যাবো, আরো কইলো যে পোয়াতি অবস্থায় এরকম জ্বর আসা নাকি খুব খারাপ। আমরা দীপারে হাসপাতালে নিয়ে খুব ভালো কাম করছি। হ্যাঁ বাজান। তোমরা সবাই মিলে এই জায়গায় কি করতেছো? কে ব্যবসা করবো? কার? তাড়াতাড়ি মান। আরে এই কি হয়েছে কি? এই দুই ভাই মিলে ঝগড়া ফেসাদ বাদ দিয়া কান্দে কাঁধ মিলে কাজ করতেছে। আরে দেখা তো আন্ডা দূরে গেল রে। বড় আমার ছোট বড় বাইরে ফেললো। আমজাদ 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 ভাই আমার আমজাদ এম সুবি ভাই আমজাদ। এতক্ষণ আমরা দেখলাম উজান গাঙ্গের নাইয়ার ত্রয়োদশ পর্ব। প্রসব পরবর্তীকালীন সেবা একজন মা ও শিশুর জন্য কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো শোভারানী চরিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সাথে। কথা হবে একজন মায়ের সঙ্গে এবং জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3টা 40 মিনিটে শুধুমাত্র ATN বাংলার পর্দায়।